আজ পৃথিবীর দিকে তাকান, একদিকে আমেরিকা, অন্যদিকে রাশিয়া, আর নিঃশব্দে ধীরে ধীরে একটা দেশ পুরো বিশ্বকে ছাপিয়ে যেতে বসেছে। সেই দেশটা কিন্তু আজ থেকে মাত্র 50 বছর আগেও ছিল গরিব, দুর্বল, প্রযুক্তিতে পিছিয়ে, যে দেশের মানুষ ঠিক মতো দুবেলা খেতেও পারত না। আজ সেই দেশই বানাচ্ছে বিশ্বের সবচেয়ে বড় রেল নেটওয়ার্ক, সবচেয়ে বেশি কারখানা, সবচেয়ে শক্তিশালী প্রযুক্তি চেইন। প্রশ্ন একটাই, চীন কিভাবে সুপার পাওয়ার হয়ে উঠল? কোন কৌশলগুলো তারা লুকিয়ে ব্যবহার করছে? এই ভিডিওর শেষ পর্যন্ত দেখলে আপনি বিশ্ব রাজনীতিকে নতুন চোখে দেখবেন। 1970 সালের চীন কল্পনা করুন। দেশটা তখন প্রায় ধ্বংসপ্রাপ্ত। গড় আয় ছিল $200-এরও কম। কৃষি নির্ভর, দুর্ভিক্ষে লাখো মানুষের মৃত্যু। বিশ্ব রাজনীতিতে কোনো গুরুত্বই ছিল না। তখন অনেকেই ভাবতো চীন কখনোই ঘুরে দাঁড়াতে পারবে না। কিন্তু এখানেই শুরু হয় ইতিহাসের সবচেয়ে বড় স্ট্র্যাটেজিক কামব্যাক। 1978 সালে ক্ষমতায় এলেন দেউ শিয়াওপিং। তিনি একটা বাক্য বলেছিলেন যা চীনের ভাগ্য বদলে দেয়, বিড়াল কালো না সাদা তাতে কিছু যায় আসে না, যদি সে ইঁদুর ধরতে পারে। মানে আদর্শ নয়, ফলাফলই আসল। তিনি করলেন তিনটি বড় পরিবর্তন। কমিউনিজম কঠোরতা কমালেন, বিদেশি বিনিয়োগ ঢুকতে দিলেন, ব্যবসা ও শিল্পকে উৎসাহ দিলেন। চীন বুঝে গিয়েছিল শক্তি আসে অর্থনীতি থেকে। চীনের সবচেয়ে বড় চাল ছিল আমরা সব বানাবো। বিশ্বের বড় বড় কোম্পানিকে চীন বলল, এখানে আসুন, সস্তা শ্রম, কম ট্যাক্স, বিশাল জমি, সব পাবেন। ফলাফল, তাদের দেশে এলো অ্যাপেল, নাইকি, স্যামসাং, সনি। সবাই চীনে কারখানা বানালো। চীন ধীরে ধীরে হয়ে উঠল ওয়ার্ল্ডস ফ্যাক্টরি। কিন্তু আসল চালটা ছিল কিন্তু অন্য জায়গায়। চীন শুধু বিদেশিদের জন্য কাজ করেনি, তারা শিখেছে, প্রযুক্তি কপি করেছে, উৎপাদন শিখেছে, ম্যানেজমেন্ট শিখেছে, সাপ্লাই চেইন নিয়ন্ত্রণ শিখেছে, এবং এক সময় বলেছে এখন আমরা নিজেরাই বানাবো। এখান থেকেই জন্ম নেয় হাওয়াই, শাওমি, টিকটক ইত্যাদি। চীন বুঝে যায় যে প্রযুক্তি নিয়ন্ত্রণ করে সেই ভবিষ্যৎ নিয়ন্ত্রণ করে। চীন একটা কাজ করেছে যা আর কেউ করেনি। নিজেদের দেশকে আগে শক্ত করেছে। 4000 কিলোমিটার হাই স্পিড রেল, বিশ্বের সবচেয়ে বড় বন্দর, স্মার্ট সিটি, বিদ্যুৎ, রাস্তা, ইন্টারনেট, সব জায়গায়। চীন জানতো ভিত শক্ত না হলে সুপার পাওয়ার হওয়া যায় না। এখন আসে সবচেয়ে লুকানো কৌশল, বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ। চীন 140টির বেশি দেশে রাস্তা বানাচ্ছে, বন্দর বানাচ্ছে, রেল বানাচ্ছে, ঋণ দিচ্ছে। দেখতে সাহায্য, কিন্তু আসলে কি? অর্থনৈতিক প্রভাব বিস্তার। যে দেশ চীনের উপর নির্ভরশীল সেই দেশ কখনো চীনের বিরুদ্ধে যাবে না। এভাবেই চীন গড়ে তুলেছে নিজস্ব গ্লোবাল নেটওয়ার্ক। চীনের আরেকটি ভয়ঙ্কর কৌশল, যুদ্ধ ছাড়াই আধিপত্য বিস্তার। অর্থনীতি দিয়ে চাপ, প্রযুক্তি দিয়ে নিয়ন্ত্রণ, বাজার দিয়ে শর্ত, কূটনীতি দিয়ে প্রভাব। চীন খুব কম যুদ্ধ করেছে, কিন্তু প্রচুর যুদ্ধ জিতেছে। চীনের গল্প আমাদের একটা বড় শিক্ষা দেয়, আবেগ নয় পরিকল্পনা, স্লোগান নয় স্ট্র্যাটেজি, তাৎক্ষণিক লাভ নয় দীর্ঘমেয়াদী লক্ষ্য। আজ চীন সুপার পাওয়ার, কারণ তারা 50 বছর আগেই 50 বছরের পরিকল্পনা করেছিল। প্রশ্ন হলো, আমরা কি সেই শিক্ষা নিতে পারছি? সুপার পাওয়ার জন্মায় না, সুপার পাওয়ার তৈরি করা হয়।